মাই চ্যানেল হাউসওয়াইফ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি নরম সজনে ডাঁটার চচ্চড়ি। এর জন্য আমি নরম সজনে ডাঁটা নিয়ে নিয়েছি এবং দেখুন এগুলো খুব নরম হয়, এগুলোর ছাল ছাড়াতে হয় না, টুকরো করে কেটে নিলেই হয়ে যায়। এই জন্য আমি এগুলোকে টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি, আর আলুও সেই রকম লম্বা মাপের, আর বেগুনও সেই রকম লম্বা মাপের করে কেটে নিয়েছি। এবার আমি মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি সর্ষে আর আদাটা, এটাকে আমি একসঙ্গে পেস্ট করব। আর এর মধ্যে দেখুন পেস্ট করে নিয়েছি। আর এইদিকে আমি নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, 5 ফোড়ন, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা। আর নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চিনি, আর নিয়েছি নুন, আর এখানে হলুদ নিয়েছি। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা আমি স্বাদ অনুসারে দেবো, যারা যেরকম ঝাল খান সেই অনুপাতে দেবেন। আর চচ্চড়ি একটু ঝাল হলেই ভালো লাগে। এবার আমি তেল গরম করে এর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি। এরপর আমি কেটে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে নিলাম, আর এটার আন্দাজ মতন আমি নুন দিয়ে নিয়েছি। নিয়ে একটু নাড়াচাড়া করে এটা মুজে যাবে, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। আমি 2-3 মিনিট ঢাকা দেওয়ার পর এটাকে আমি খুলে নিলাম। খুলে এটাকে আমি এবার ভালো করে নেড়ে নেব, কারণ ওর ভিতরে একটু মজে গেছে অনেকটাই। আর এবার একটু আমি হলুদ দিয়ে নিলাম। হলুদ দিয়ে এটাকে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব, মিক্সড হয়ে যাবে পুরোটা হলুদ এবং নুন আর হলুদ এর মধ্যে দেওয়া হয়ে গেল। আর এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব, এরকম করে একটু হালকা করে ভাজতে থাকবো। এরকমভাবে ভাজতে ভাজতে আজকে যারা প্রথম দেখছেন আমার এই ভিডিওটা, তারা একটি লাইক, একটি কমেন্ট করে দিতে পারেন। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখন আবার নতুন নতুন ভিডিও পোস্ট করব তখন আপনাদের কাছে সবার প্রথম চলে যাবে। দেখুন এটা খুব ভালো করে আমি এটা নেড়ে নিয়েছি, একটু ঢাকা দিয়ে দিয়ে নাড়ছি এটা, যাতে এটা বেশ তাড়াতাড়ি মজে আসে। তো কিছুক্ষণ এরকম নাড়ার পর বেগুনগুলোও ভাজা হয়ে যাবে, আর এদিকে আলুগুলোও ভাজা হয়ে যাবে। তা আমি এভাবে নেড়ে নিচ্ছি। এভাবে এই সজনে ডাঁটার চচ্চড়ি, নরম সজনে ডাঁটার চচ্চড়ি এভাবে যদি রান্না করি, নিরামিষ দিনে অসাধারণ লাগে, এমনিতেই চচ্চড়ি খুব ভালো লাগে। তো এখানে আমি খুব একটা মশলা দেব না, খুব সামান্য পরিমাণ একটু সর্ষে দিয়ে আমি এটা করব। 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এগুলো খুব ঝাল কাঁচা লঙ্কা, তাও আমি 2 দিয়ে দিলাম। আর কোনো রকম ঝাল মশলা দেব না। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এই সবজিগুলোর মধ্যে। নিরামিষ দিনে এটা তো অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর এটা মুখে দিলে মানে ছিবড়ের মতন মুখে পড়ে না, এটা একদম নরম, পুরো হাতের সঙ্গে মেখেই খেয়ে নেওয়া যায় এটাকে। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে এর মধ্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, পুরোটাই খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে। এবার আমি এইভাবে নাড়তে নাড়তে এটা আমি ঠিক মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো, আর আস্তে আস্তে এটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে, মশলাটা মাখা হয়ে যাবে এর মধ্যে। এভাবে আমি আস্তে আস্তে যখন এটা সম্পূর্ণ হয়ে আসবে, ভাজা হয়ে আসবে, দেখুন একদম ভাজা হয়ে গেছে, তখন আমি সামান্য জল দিয়ে এটাকে কষিয়ে নেব, যখন শুকিয়ে আসবে আর কি। তো আমি তার মধ্যে আর তেল দেবো না, একটু হেলদিভাবে করছি, একটু জল দিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যেহেতু এটা একদম মুখে নরম হয়ে মিশে আসে, এই জন্য আমরা খুব পরিমাণে এটা যখন ওঠে তখন আমাদের খাওয়াও হয়, আর ভালোও লাগে খেতে নিরামিষ দিনে। তো আমাদের কাছে এটা কোনো রকম তিতও লাগে না, কেন আমরা এই প্রসেসেই করি, এখনো পর্যন্ত কোনো দিন লাগেনি, খুব ভালোভাবেই আমরা রান্না করে খেয়েছি এটাকে। এভাবে কিছুক্ষণ নাড়ার পর যখন একদম মশলাটা শুকিয়ে আসবে, এখানে সেরকম কিছু মশলা এখনো দেওয়াই হয়নি, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটা যখন এরকমভাবে জলটা টেনে আসবে, শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম।
জল অ্যাড করে দিয়ে এটা ভালো করে মিক্স করে দিচ্ছি। দিয়ে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। যেহেতু এটা চচ্চড়ি সামান্য পরিমাণে জল দিতে হবে। তো এবার ঢাকনাটা খুলে এটাকে আমি দেখে নিচ্ছি। আর এর মধ্যে আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম, 1 চামচ সর্ষে ছিল ওর মধ্যে, আদা মিক্সড করে, ছোট্ট চামচের 1 চামচ সর্ষে আর আদা মিক্সড করে বেটে নিয়েছি। বেটে নিয়ে ওটাকে আমি এর মধ্যে দিলাম। এবার সর্ষের যে পেস্টটা ওটাকে আমি ভালো করে এর মধ্যে দিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি। আর বাটির মধ্যে সামান্য জল দিয়ে নিচ্ছি, যে বাটিতে মশলাটা ছিল দিয়ে সেই জলটুকু দিয়ে দিচ্ছি, কেন সামান্য পরিমাণ সর্ষেই দিয়েছি আমি। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে নিলাম কিছুটা। চিনি দিয়ে এটাকে খুব ভালো করে, এটা চচ্চড়ি নুন চিনি, আর যারা চিনি খান না বাতাসা দিতে পারেন এর মধ্যে, আর ঝাল মিক্সড হয়ে এই চচ্চড়িটা হবে। মানে অসাধারণ লাগে খেতে, দুর্দান্ত টেস্টের একটা রেসিপি। আর খুব ভালো লাগে। এটা খুব কয়েকদিন লিমিট সময়ে এটা পাওয়া যায়, তারপরে মোটা মোটা সজনে ডাঁটা হয়ে যায়। কিন্তু সেই সময় এইটা যে সময় পাওয়া যায়, আর এটা খুব দামও থাকে তখন, এটার যখন এই সজনে ডাঁটাকে পাওয়া যায়। আমি এভাবে এই সজনে ডাঁটাগুলোকে রান্না করি আর অপূর্ব লাগে খেতে। এবার এরমভাবে নাড়তে নাড়তে যখন একদম এটা একটু গ্রেভি গ্রেভি থাকবে, একদম শুকিয়ে নেব না, কারণ এটা পরে টেনে নেয়, তাই একটু গ্রেভি গ্রেভি থাকতে আমি এটাকে নামিয়ে নেব। আর আমি গ্যাস ওভেন অফ করে দেবো। এটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা করছি। তো এভাবে দেখুন অনেকটা গ্রেভি শুকিয়ে এসেছে। এবার অনেকটা আরেকটু এটাকে আমি টানিয়ে নেব। তাহলে কী হবে, চচ্চড়িটা একটা অন্যরকম স্বাদ দেবে আর দেখতেও অনেকটা অন্যরকম হবে। ঝোল ঝোল থাকলে যারা একটু গ্রেভি দিয়ে খেতে পছন্দ করেন তারা এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন। আমার প্রায় হয়ে এসছে এটাকে এইভাবে আমি এইখানেই দেখুন হয়ে এসছে। এবার তুলে নিচ্ছি একটা প্লেটে। আমি একটু একদম মাখা মাখা করে থাকবে চচ্চড়ি যেরকম হয় আমি সেভাবে টেনেছি। আপনারা আরেকটু গ্রেভি রাখতে পারেন, এতে আরও ভালোই থাকবে, খারাপ লাগবে না, ভালো লাগবে। আমি এভাবেই করেছি। এটাও একটা অপূর্ব টেস্টি অপূর্ব স্বাদের একটা রেসিপি। আর সেটাকে খুব সুন্দর করে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন নিরামিষ দিনে। আর এটা মুখের মধ্যে ডাঁটার মতন একটা ছিবড়েও হবে না, খেতেও টেস্ট কোনো রকম তিতো লাগে না। আমি খেয়ে দেখেছি বহুতবার, আমরা প্রত্যেক বছর খুব খাই যখন এটা ওঠে। খুব লিমিট সময়ের মধ্যে এটা থাকে, তারপরে সজনে ডাঁটা হয়ে যায় মোটা মোটা। তো ওর মধ্যেই আমরা এটাকে বেশ কয়েকবার আমরা খাই আর খুব টেস্ট লাগে আমাদের। আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি দেখার আগে একটি লাইক অবশ্যই করবেন। আপনাদের সামনে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।